মোবাইল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে বিটিআরসি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি চলছে। আজকে মূলত মোবাইল ব্যবসায়ীরা সারা দেশ থেকে বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে এখানে একত্রিত হয়েছেন এবং আজকে মূলত জেলার বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যবসায়ীরা এখানে একত্রিত হয়ে তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। বিশেষ করে রাজস্ব দিয়ে মোবাইল আমদানির ক্ষেত্রে যে বর্ধিত 57% ট্যাক্স আরোপ করা হয়েছে, সেই ট্যাক্সের বাড়ানোর প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ, তাদের এই অবস্থান কর্মসূচি। ব্যবসায়ীদের বক্তব্য যেটা শোনা যাচ্ছে যে তারা বলছেন আসলে বর্তমান সরকার মুঠোফোন ব্যবসায়ীদের আমদানির উপরে যে পরিমাণ ট্যাক্স আরোপ করছে তা বৈষম্যমূলক এবং তারা এর নিরসন চান। তারা সব পক্ষের আলোচনার ভিত্তিতে মোবাইল ব্যবসায়ীদের মোবাইল ফোন আমদানিতে ন্যায্য ট্যাক্স আরোপের পক্ষে তাদের অবস্থান। তারা বলছেন যে তারা আসলে সরকারের সিদ্ধান্তের বিরোধী নয়, বরং তারা ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্য এবং দেশের এই মোবাইল আমদানির যে বাণিজ্য সেটাকে রক্ষা করার জন্য তারা তাদের দাবি দাওয়াগুলো পেশ করতে চান। এবং তারা বলছেন যে 95% সাধারণ ব্যবসায়ীর সঙ্গে আলোচনা ছাড়াই সরকার সিদ্ধান্ত নিয়েছে এ খাতে কর বাড়ানোর জন্য। বিশেষ করে NEIR যে নতুন প্রবিধান আরোপ করতে যাচ্ছে সরকার, এই প্রবিধানের বিরুদ্ধে কিন্তু ব্যবসায়ীদের অবস্থান। তারা চান যে NEIR হবে, তবে সেটা যেন বৈষম্যমূলক না হয় এবং তারা সেখানে ইনসাফ কায়েমের জন্য মূলত তাদের এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি তারা আজকে ঘোষণা করেছেন। এর আগে কিন্তু তারা সর্বশেষ যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে তারা তাদের দাবি পেশ করেছিলেন এবং এর পরবর্তীতে তারা সারা দেশের জেলা থেকে আগত বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন, বিশেষ করে যারা মোবাইল ব্যবসায়ী, তাদেরকে একত্রিত করেছেন এবং আজকে বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরাসরি অবস্থান করছি, সরাসরি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদের প্ল্যাকার্ডে বিভিন্ন ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের উদ্ধৃতি তারা ব্যবহার করছেন। বিশেষ করে বৈষম্যের বিরুদ্ধে তারা নানা ধরনের স্লোগানে আজকের এই বিটিআরসি ভবনের সামনে বিপুল জনসমাগম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সারা বাংলাদেশে যে ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সবাই আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা ভলেন্টিয়ার ভাইরা যা আছি, দয়া করে সবাইকে সবাইকে এবং অনেক আত্মীয় আছি, দয়া করে সবাই সবার সামনে ভিড় করবেন না। আমাদের যে দাবিগুলো আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ব্যবসায়ীদের যে কমিউনিটি, বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি, তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি দিয়েছে বিটিআরসি ভবনের সামনে।
বিশেষত বৈষম্যমূলক কর আরোপের প্রতিবাদেই তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। এর আগেও তারা দুটো কর্মসূচি দিয়েছিল। সরকারের কাছে তাদের আসলে দাবি দেওয়ার মধ্যে তারা মূলত করের বিরুদ্ধে নয়, ট্যাক্সের বিরুদ্ধে নন। তারা তাদের বক্তব্যে যেমনটা বলছিলেন, তারা এনইআর সংস্কার চান, কিন্তু সেটা যেন বৈষম্যমূলক না হয়। তারা বলছেন যে সরকার যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে, এতে করে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা সংকটে পড়বে এবং তাদের এই ব্যবসা এগিয়ে নেওয়া বা কন্টিনিউ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা চান যে ব্যবসায়ীদের সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার যাতে করে একটা মীমাংসা করে, যাতে করে এই ধরনের অবস্থা আর না চলে। বিশেষ করে মোবাইল ব্যবসায়ীরা সারা বাংলাদেশে দোকান বন্ধ রাখার কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচির আওতায় আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীরা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন এবং তার ধারাবাহিকতায় আজকে বিটিআরসির ভবনের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আন্দোলন করার অনেক সময় আছে। আমাদের ব্যবসায়ী বাইরে এখনো আসে নাই, এখনো 1% লোক আসছে। আপনারা রাস্তা ছাড়েন, আন্দোলন করার অনেক সময় পাবেন। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা ওনাদেরকে কথা দিয়েছি, আমরা কোনো ধরনের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবো না। আপনারা প্লিজ রাস্তা ছাড়েন, আন্দোলন করার অনেক সময় পাবেন। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। জমা দিবি আমাদের উপরে আশা আমাদের দাবি সম্মানিত ব্যবসায়ী ভাইদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা দয়া করে মেন রাস্তাটা ছেড়ে দিন। মেন রাস্তাটা ছেড়ে দিন। আন্দোলনের সময় এখনো আসে নাই। প্লিজ আপনারা কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের প্রতিশ্রুতি দেওয়া, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আপনারা রাস্তা ছেড়ে দিন। প্লিজ যারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, আমরা রাস্তা ছেড়ে দিব। দয়া করে রাস্তা ছাড়ার পক্ষে আমরা থাকবো। দয়া করে
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান কর্মসূচির এই পর্যায়ে হচ্ছে বিটিআরসির ভবনের সামনে মহাসড়কে বসে পড়েছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা কিন্তু অবস্থান নিয়েছেন বিটিআরসি ভবনের সামনেই এবং তারা মহাসড়কের মধ্যে বসে পড়েছেন। দেখতে পাচ্ছি দর্শক, বিটিআরসি ভবনের অপর পাশ থেকে কিন্তু বিশাল মিছিল নিয়ে কিন্তু ব্যবসায়ীরা এদিকে আসছেন এবং বিটিআরসি ভবনের মূল ফটকের সামনে কিন্তু ব্যবসায়ীরা রাস্তার সামনে অবরোধ করে বসে পড়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্ধিত কর আরোপের বিরুদ্ধে মোবাইল ব্যবসায়ী সমিতির অবস্থান কর্মসূচি বিটিআরসি আগারগাঁও ভবনের সামনে। এই মুহূর্তে ব্যবসায়ীরা হাজার হাজার মোবাইল ব্যবসায়ী সারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে মিলিত হয়েছেন আজকের এই অবস্থান কর্মসূচিতে এবং তারা অবস্থান করছেন ন্যায্য কর আরোপের পক্ষে। তবে তারা বৈষম্যমূলক কর চান না এবং এর মীমাংসা চান। সরকারের কাছে তাদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা ইতিমধ্যে আলোচনা করতে চেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় ব্যবসায়ীরা আজকে এই অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মোবাইল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসি ভবনের সামনে পুলিশের অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অবস্থান করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ী সমিতির আন্দোলনরত ব্যবসায়ীদের যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন, যে স্লোগানগুলো দিচ্ছেন, তারা মূলত ভোক্তাদের উপর যে অতিরিক্ত কর আরোপ হচ্ছে, যার কারণে মোবাইল ব্যবসায়ীদের ব্যবসার সংকটে পড়ার যে কথা তারা বলছেন এবং তারা চান যে 57% যে বর্ধিত শুল্ক আরোপ করতে যাচ্ছে সরকার, এই শুল্কের ফলে কিন্তু তাদের আমদানি নির্ভর যে মোবাইল ব্যবসা সেটাতে বাধাগ্রস্ত হবে এবং সেই আমদানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ব্যবসায়ীরা বলছেন।
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি